মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ কেমন আছেন। ওনার হাউ আর ইউ, মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। কিন্তু তুমি কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হু আর ইউ। এখানে বাট অর্থ কিন্তু, হু অর্থ কে, ইউ অর্থ তুমি। বাট হু আর ইউ, কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর এমপ্লয়ি। এখানে আই অর্থ আমি, ইউর অর্থ আপনার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর এমপ্লয়ি, আমি আপনার কর্মচারী। হয়তো তুমি আমাকে চেনো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, ডোন্ট নো মি অর্থ আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি, হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান, আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই অ্যাম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি, আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম, কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম, আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। আমি তোমাকে বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে। আই ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাকে বলতে চাই। এটা আমার গল্প। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই স্টোরি। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, স্টোরি অর্থ গল্প। দিস ইজ মাই স্টোরি, এটা আমার গল্প। তারা আমাকে চেনে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে ডোন্ট নো মি। এখানে দে অর্থ তারা, নো অর্থ জানা বা চেনা, ডোন্ট নো অর্থ চেনে না, মি অর্থ আমাকে। দে ডোন্ট নো মি, তারা আমাকে চেনে না। আমি আমার কাজ দ্রুত শেষ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিনিশড মাই ওয়ার্ক কুইকলি। এখানে আই অর্থ আমি, ফিনিশ অর্থ শেষ করা, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ দ্রুত। আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি, আমি আমার কাজ দ্রুত শেষ করি। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ইট মাই লাঞ্চ।
এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, মাই অর্থ আমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। আই ইট মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে nobody sits with me। এখানে nobody অর্থ কেউ না, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার। nobody sits with me, আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে then I go home। এখানে then অর্থ তারপর, I go অর্থ আমি যাই, home অর্থ বাসায়। then I go home, তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't understand it। এখানে I অর্থ আমি, understand অর্থ বোঝা, don't understand অর্থ বুঝতে পারছি না, it অর্থ এটা। I don't understand it, আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have a big house। এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, a অর্থ একটি, big অর্থ বড়, house অর্থ বাড়ি। We have a big house, আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want them here। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, them অর্থ তাদের, here অর্থ এখানে। I want them here, আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে nobody was there। এখানে nobody অর্থ কেউ না, was অর্থ ছিল, there অর্থ সেখানে। nobody was there, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে everyone is very far away। এখানে everyone অর্থ সবাই, far away অর্থ অনেক দূরে। everyone is far away, সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he is not interested in me। এখানে he অর্থ সে, not interested অর্থ আগ্রহী নয়, in me অর্থ আমার প্রতি। he is not interested in me, সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I started to say something। এখানে I অর্থ আমি, started অর্থ শুরু করলাম, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I started to say something, আমি কিছু বলতে শুরু করলাম। তুমি আমাকে শেখাতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can you teach me? এখানে can you অর্থ তুমি কি পারো, teach অর্থ শেখাতে, me অর্থ আমাকে। Can you teach me? তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot say no। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, say অর্থ বলতে, no অর্থ না। I cannot say no, আমি না বলতে পারি না। সে আমার বাড়িতে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is coming to my house। এখানে he অর্থ সে, coming অর্থ আসছে, my অর্থ আমার, house অর্থ বাড়িতে। He is coming to my house, সে আমার বাড়িতে আসছে। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই নিড মানি নাও।
এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড, আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়াস, মোর প্রবলেমস। এখানে ইয়াস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়াস, মোর প্রবলেমস, জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ নিড অর্থ তোমার প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়ালস। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড, সমস্যা নেই, ভয় পেও না। আমি 500 রিয়াল দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গিভ 500 রিয়ালস। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দিব, 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। আই উইল গিভ 500 রিয়ালস, আমি 500 রিয়াল দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনি, ভেরি গুড অর্থ খুব ভালো। থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড, ধন্যবাদ, আপনি খুব ভালো। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ, আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল, আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে বাট অর্থ কিন্তু, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু। বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড,
কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই ক্লাসমেট। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। শি ইজ মাই ক্লাসমেট। সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে শি অর্থ সে, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমতী। শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Sometimes she come to my house. এখানে sometimes অর্থ মাঝে মাঝে, she অর্থ সে, comes অর্থ আসে, to my house অর্থ আমার বাসায়। Sometimes she comes to my house. মাঝে মাঝে সে আমার বাসায় আসে। তোমার অভিজ্ঞতা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How was your experience? এখানে how অর্থ কেমন, was অর্থ ছিল, your অর্থ তোমার, experience অর্থ অভিজ্ঞতা। How was your experience? তোমার অভিজ্ঞতা কেমন ছিল? এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was very good. এখানে it অর্থ এটি, was অর্থ ছিল, very অর্থ খুব বা অনেক, good অর্থ ভালো। It was very good. এটি অনেক ভালো ছিল। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। I need your help. আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Of course, how can I help? এখানে of course অর্থ অবশ্যই, how অর্থ কিভাবে, can অর্থ পারি, I অর্থ আমি, help অর্থ সাহায্য। Of course, how can I help? অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know where I work? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, where অর্থ কোথায়, I অর্থ আমি, work অর্থ কাজ, do অর্থ করি। Do you know where I work? তুমি কি জানো আমি কোথায় কাজ করি? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't know. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't know অর্থ জানি না। No, I don't know. না, আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you bring this for me? এখানে can অর্থ পারো, you অর্থ তুমি, bring অর্থ আনতে, this অর্থ এটি, for অর্থ জন্য, me অর্থ আমার। Can you bring this for me? তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I can bring it for you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, can অর্থ পারবো, bring অর্থ আনতে, it অর্থ এটি, for অর্থ জন্য, you অর্থ তোমার। Yes, I can bring it for you. হ্যাঁ, আমি এটি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know what will happen tonight? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, what অর্থ কি, will অর্থ হবে, happen অর্থ ঘটবে, tonight অর্থ রাতে। Do you know what will happen tonight? তুমি কি জানো আজ রাতে কি হবে? না, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No, I don't know. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't know অর্থ জানি না। No, I don't know. না, আমি জানি না। তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you come tomorrow? এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ আগামীকাল। Will you come tomorrow? তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ, আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will come tomorrow. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, will come অর্থ আসব, tomorrow অর্থ আগামীকাল। Yes, I will come tomorrow.
হ্যাঁ, আমি আগামীকাল আসব। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার হি ইজ। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, হি বা শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে বা তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, দ্য মার্কেট অর্থ বাজারে। ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হ্যাঁ, তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য তোমার প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড? কি সাহায্য তোমার প্রয়োজন? স্যার, আমার কিছু বলার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার, আই হ্যাড সামথিং টু সে। এখানে স্যার অর্থ স্যার, আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, সামথিং অর্থ কিছু, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। স্যার, আই হ্যাড সামথিং টু সে। স্যার, আমার কিছু বলার ছিল। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? অবশ্যই আপনি ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স ইউ কাম ইন। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইউ অর্থ তুমি বা আপনি, কাম ইন অর্থ ভেতরে আসুন। অফকোর্স ইউ কাম ইন। অবশ্যই আপনি ভেতরে আসুন। তোমার শরীর কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি গুড। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, গুড অর্থ ভালো। ইজ ইউর বডি গুড? তোমার শরীর কি ভালো? হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, মাই বডি ইজ গুড। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, ইজ অর্থ হয়, গুড অর্থ ভালো। ইয়েস স্যার, মাই বডি ইজ গুড। হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। স্যার, আপনি জানেন আমি গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার, ইউ নো আই অ্যাম পোর। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নো অর্থ জানা, আই অর্থ আমি, পোর অর্থ গরিব। স্যার, ইউ নো আই অ্যাম পোর। স্যার, আপনি জানেন আমি গরিব। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I work here for 2 years. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, here অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। I work here for 2 years. আমি এখানে 2 বছর কাজ করি। আমি একটি মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am a girl. এখানে I অর্থ আমি, a অর্থ একটি, girl অর্থ মেয়ে। I am a girl. আমি একটি মেয়ে। আমি 18 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am 18 years old. এখানে I অর্থ আমি, 18 অর্থ 18, years অর্থ বছর, old অর্থ বয়সী। I am 18 years old. আমি 18 বছর বয়সী। আমার নাম রিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My name is রিয়া। এখানে my অর্থ আমার, name অর্থ নাম, is অর্থ হয়। My name is রিয়া। আমার নাম রিয়া। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I live in বাংলাদেশ। এখানে I অর্থ আমি, live অর্থ বাস করা বা থাকা। I live in বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is a beautiful country. এখানে it অর্থ এটি, a অর্থ একটি, beautiful অর্থ সুন্দর, country অর্থ দেশ। It is a beautiful country. এটি একটি সুন্দর দেশ। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My mother is a housewife. এখানে my অর্থ আমার, mother অর্থ মা, a অর্থ একজন, housewife অর্থ গৃহিণী। My mother is a housewife. আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My father is a businessman. এখানে my অর্থ আমার, father অর্থ বাবা, a অর্থ একজন, businessman অর্থ ব্যবসায়ী। My father is a businessman. আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My parents are very kind. এখানে my অর্থ আমার, parents অর্থ বাবা মা, very অর্থ খুব, kind অর্থ দয়ালু। My parents are very kind. আমার বাবা মা খুব দয়ালু। আমার 2টি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have 2 sisters. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, 2 অর্থ 2টি, sister অর্থ বোন। I have 2 sisters. আমার 2টি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My sister's name is রূপা। এখানে my অর্থ আমার, sister অর্থ বোন, name অর্থ নাম। My sister names is রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Another is রুমি। এখানে another অর্থ আরেকজন, is অর্থ হয়। Another is রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I go to school by bus. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, to school অর্থ স্কুলে, by bus অর্থ বাসে করে। I go to school by bus. আমি বাসে করে স্কুলে যাই। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I also visit her house on holidays. এখানে I also অর্থ আমিও, visit her house অর্থ ওর বাসায় যাই, on holidays অর্থ ছুটির দিনে। I also visit her house on holidays. আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Her mother is a teacher.
এখানে হার অর্থ তার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, টিচার অর্থ শিক্ষক। হার মাদার ইজ এ টিচার, তার মা একজন শিক্ষক। তার বাবা একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার ফাদার ইজ এ ডক্টর। এখানে হার অর্থ তার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হার ফাদার ইজ এ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। আমি একজন শিক্ষক হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, বিকাম অর্থ হতে, এ টিচার অর্থ একজন শিক্ষক। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই উইশ সিন্স চাইল্ডহুড। এখানে মাই উইশ অর্থ আমার ইচ্ছা, সিন্স অর্থ থেকে, চাইল্ডহুড অর্থ ছোটবেলা। মাই উইশ সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস, সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ, আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও, তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয়, 10,000 অর্থ 10,000। মাই স্যালারি ইজ 10,000, আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম ডোন্ট ওয়ারি। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। নো প্রবলেম ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল লুক দিস ম্যাটার। এখানে আই অর্থ আমি, লুক অর্থ দেখা, উইল লুক অর্থ দেখব, দিস ম্যাটার অর্থ এই বিষয়টি। আই উইল লুক দিস ম্যাটার, আমি এই বিষয়টি দেখব। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন, দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। এখানে ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, উইল ইনক্রিজ অর্থ বাড়বে, নেক্সট মান্থ অর্থ আগামী মাসে। ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ, আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি সত্যি বলছেন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। এখানে ইউ অর্থ আপনি, টেলিং অর্থ বলছেন, দ্য ট্রুথ অর্থ সত্য, স্যার অর্থ স্যার। ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার, আপনি সত্য বলছেন স্যার। হ্যাঁ, এটা সত্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস দ্যাট ইজ ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দ্যাট অর্থ এটা, ট্রু অর্থ সত্য। ইয়েস দ্যাট ইজ ট্রু, হ্যাঁ এটা সত্য। তুমি কি এখন খুশি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
আর ইউ হ্যাপি নাও? এখানে আর ইউ অর্থ তুমি কি, হ্যাপি অর্থ খুশি, নাও অর্থ এখন। আর ইউ হ্যাপি নাও? তুমি কি এখন খুশি? হ্যাঁ স্যার, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, আমি খুব খুশি। 5,000 টাকা বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 5,000 rupees will increase। এখানে 5,000 অর্থ 5,000, রুপিস অর্থ টাকা, will increase অর্থ বাড়বে। 5,000 rupees will increase, 5,000 টাকা বাড়বে। তোমার মোট বেতন 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে your total salary is 15,000। এখানে your অর্থ তোমার, total অর্থ মোট, salary অর্থ বেতন, 15,000 অর্থ 15,000। Your total salary is 15,000। তোমার মোট বেতন 15,000। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার শি ইজ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার শি ইজ? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস। হ্যাঁ, তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু? এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু? এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি। আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট, উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট, উই উইল টক লেটার। ঠিক আছে, পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট, আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট, আই এম ওয়েটিং। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো? তুমি কি জানো? না, আমি জানি না, তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট নো, ডু ইউ নো?
এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো, ডু ইউ নো? না আমি জানি না, তুমি জানো? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য অফিস অর্থ অফিস। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি। আমি সত্যিই অসুস্থ বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিল রিয়েলি সিক। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, রিয়েলি অর্থ সত্যি, সিক অর্থ অসুস্থ। আই ফিল রিয়েলি সিক, আমি সত্যি অসুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ফিল গুড। এখানে আই অর্থ আমার, ফিল গুড অর্থ ভালো লাগা, ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না। আই ডোন্ট ফিল গুড, আমার ভালো লাগছে না। আমার সাথে রান্নাঘরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম উইথ মি টু দ্য কিচেন। এখানে কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, দ্য কিচেন অর্থ রান্নাঘরে। কাম উইথ মি টু দ্য কিচেন, আমার সাথে রান্নাঘরে আসো। আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান্ট স্টপ লুকিং অ্যাট হার। এখানে আই অর্থ আমি, ক্যান্ট অর্থ পারি না, স্টপ অর্থ বন্ধ করতে, লুকিং অর্থ তাকানো, অ্যাট হার অর্থ তার দিকে। আই ক্যান্ট স্টপ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। কিন্তু সে কথা বলছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হি ইজ নট টকিং। এখানে বাট অর্থ কিন্তু, হি অর্থ সে, টকিং অর্থ কথা বলা, নট টকিং অর্থ কথা বলছে না। বাট হি ইজ নট টকিং, কিন্তু সে কথা বলছে না। সে আমাকে সব বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি টোল্ড মি এভরিথিং। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ বলেছে, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। হি টোল্ড মি এভরিথিং, সে আমাকে সব বলেছে।